মাছ রান্না করব, তার জন্য কচুটা ধুয়ে নিলাম। ইলিশ মাছ ভেজে নিচ্ছি, তারপর রান্না করব। পানি দিয়ে সেদ্ধ করে নেব। এবং আজকে রান্না করব এই শাক ভাজি, কচু ডাঁটা এবং পাবদা মাছ রান্না করব। ধুয়ে নিই শাকগুলো। পাবদা মাছটা ধুয়ে নিব, কেটে নিব। মাছটা যেভাবে কেটে নিই, আমি পাবদা মাছ কেটে রাখি না, রান্না করার সময় কেটে ফেলি। এইভাবে বাকি মাছগুলো কেটে নিব। এখানে পাবদা মাছটা ভুনা করব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিব। একে একে সব দিব। তারপর একটু কষে নিব, কষে নেওয়ার পর পানি দিব। পাবদা মাছ ভুনা হয়ে গেছে, শাক ভাজি করব। এখানে কচু রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে। এখানে সব রকমের মশলা দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে কষিয়ে মাছটা দিব। এটা ভালোভাবে কষিয়ে নিয়ে পরে কচু সেদ্ধটা সেটা দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিতে হবে। এই মাছটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিলাম। মাছটা এখানে ভালোভাবে ভেঙে নিব, ভেঙে নিলে ওর ফ্লেভারটা বের হবে। এই যে কচু সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি, দেন এটাকে এখন নাড়বো ভালো করে। এটাকে এখন সব একসাথে মিক্স করে, এটা হয়তো অনেকে খান না, কিন্তু এটা আমাদের অনেক পছন্দ। এটা আমিও আমার শ্বশুরবাড়িতেই প্রথম খেয়েছি, মজা লাগে খেতে। এখানে আমি কিছু তেঁতুল দিলাম,
তেঁতুল দিলে একটা এক্সট্রা ফ্লেভার আসে। আজকে আমার দুপুরের রান্না পাবদা মাছের ভুনা, এই যে কচু ঘন্ট, শাক ভাজি আর লাল ভাত। এই ভাতটা আমরা মাঝে মাঝে শখ করেই খাই, লাল চালের। এই ভাতটা আমার মজা লাগে খেতে। তো এটাই আজকে আমার দিনের রান্না।